শেখ হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছেন। একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় ভারতকে নিতে হবে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ। দেশ করতে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় আজ পথসভা করে এনসিপি। ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির আয়োজনে সারা দেশে চলছে জুলাই পদযাত্রা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর 2:30টায় চুয়াডাঙ্গা শহরের হাসান চত্বর ও আলমডাঙ্গার আলতাইবা মোড়ে এই পদযাত্রার 9ম দিনের পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বারবার ক্ষুণ্ণ হয়েছে। সীমান্ত হত্যা বন্ধের বিষয়েও কথা বলেন তিনি। সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছেন। বলেন, একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় ভারতকে নিতে হবে। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। পথসভায় এনসিপির নেতারা গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে গোটা রাষ্ট্র কাঠামোকেই পুনর্গঠনের দাবি জানান। যতদিন জীবন বেঁচে আছে ততদিন তারা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের জীবন এবং রক্ত দিয়েছে, সেই অপশক্তিগুলোর বিরুদ্ধে আমাদের ততদিন এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এর আগে দুপুর 12:30টায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। বিকেলে দর্শনা ও জীবননগরের পথসভা বাতিল করে তারা যান 2রা জুলাই বিএসএফের গুলিতে নিহত ঝাঁঝাডাঙ্গা গ্রামের কৃষক ইব্রাহিম বাবুর বাড়িতে। এরপর ঝিনাইদহে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। সেখানে পায়রা চত্বরে পথসভা করেন তারা। কাউসার আহমেদ, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।